সুন্দর রেজাল্ট করলে, প্রথম যখন শুনতে পেলে টিভি, তোমার কিরকম লাগলো যে এই সেটা শুনে? তো কি বলবে এই এত সুন্দর অনুভূতিটা, কি বলবে তুমি? প্রথম থেকে ভাবছিলাম যে এরকম নাম্বারই পেতে পারি, 688, 89 ভালো নাম্বারই পেয়েছি। যাই হোক, আশানুরূপ কলেজ। তুমি মোট কত নম্বর পেয়েছো? 690। কোন সাবজেক্টে কত সেটা কি এখন? আচ্ছা, তুমি কোন স্কুলে পড়াশোনা করতে? পালাঘাট হাই স্কুলে। তুমি এরপরে কি হতে চাও, মানে কি পড়াশোনা করতে চাও? ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে। ইঞ্জিনিয়ারিং যেতে চাও। তারপরে এরা যেটা, এটা তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কি এখানেই থাকবে নাকি বাইরে যাবে? এখানেই থাকবে। তো বলো, প্রথম শোনার পরে কেমন লাগলো? যে মানে এটা কি আশা করেছিলে যে এত সুন্দর রেজাল্টটা হবে? হালকা পাতলা আশা করেছিলাম, এতটা আশা করিনি। যাই হোক, অনেক ভালো লাগছে, 6 হয়েছে। তো কি মানে তুমি কি বার্তা দেবে এবার যারা মাধ্যমিক দিবে, বা তোমার থেকে যারা ছোট ভাইরা আছে তাদেরকে কি বলবে, যে তুমি কি বলবে? এটাই বলবো, সবাই তো বলে যে টেক্সট করতে ভালো করে, আমিও তাই বলবো টেক্সট করতে। সাথে সাথে বলবো যে কনসেন্ট্রেশন দিতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। তুমি কত ঘন্টা পড়াশোনা করতে? 4 থেকে 5 ঘন্টা প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। ভালো লাগছে। पुष्पक रत्नम 8 पोजीशन पे। बिहार नालंदा। कैसे लग रहा है इसका रिजल्ट? मैं एक्सपेक्ट किया था जरूर कि बहुत ही अच्छा मार्क्स पाऊंगा, लेकिन मेरा ये एक्सपेक्टेशन नहीं था कि मैं इतना अच्छा रैंक पा जाऊंगा। ये बहुत ही अच्छा लग रहा है सुनकर। फ्यूचर मेडिकल स्ट्रीम चूज करके मैं यहाँ नरेंद्रपुर रामकृष्ण मिशन में ही पढ़ाई कर रहा हूँ, और मेडिकल फील्ड में ही जाने की इच्छा है। मेन क्रेडिट मैं अपने मम्मी पापा, दीदी, दादी, दादा सभी लोगों को देना चाहूँगा। उसके बाद मैं अपने टीचर्स, यहाँ के टीचर्स जिस तरीके से पढ़ाते हैं, जैसे कॉपी चेक करते हैं, उनका सपोर्ट, और फिर मेरे भवन के हाउस मास्टर आशीष साहब, उनका भी बहुत ज़्यादा क्रेडिट है। और सभी का, मतलब इसके पीछे नरेंद्रपुर रामकृष्ण मिशन के सारे मेंबर्स जो सभी हमेशा सपोर्ट करते रहते हैं, मोटिवेट करते रहते हैं। पीजी दादा, सभी लोगों का बहुत क्रेडिट है, और मेरे फैमिली का भी बहुत क्रेडिट है। सबसे ভালো লাগতো আমার ম্যাথস, কিন্তু তাও আমার ইচ্ছা ছিল মেডিকেল লাইনে যাওয়ার জন্য, তাই জন্য আমি মেডিকেল লাইন চুজ। আমার নাম অভ্রদীপ মণ্ডল। আমি মাধ্যমিকে 6 র্যাঙ্ক করেছি এবং আমি 690 মার্কস পেয়েছি। আমার ভালো রেজাল্টের পিছনে সবারই ভূমিকা রয়েছে। আমার বাবা মা আমার সারা জীবন ধরে আমাকে সাপোর্ট করে গেছেন। আমার দাদু দিদারাও আছেন, ওনারাও সারা জীবন আমাকে সাপোর্ট করে গেছেন। আর আমার স্কুল সত্যিই আমাকে খুবই সাপোর্ট করেছে, মানে রীতিমতো পরীক্ষা নেওয়া থেকে শুরু করে ভালো মূল্যায়ন করা সবকিছুই। আর তার সাথে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা বা বন্ধুবর্গ, তারাও আমাকে মেন্টালি এবং অ্যাজ ওয়েল অ্যাজ শিক্ষার দিক থেকে, এডুকেশনাল দিক থেকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করেছেন। তো সেই জন্যই। আর অবশ্যই আমি ঈশ্বরকে খুব কৃতজ্ঞতা জানি ঈশ্বরের কাছে, যে এরকম একটা রেজাল্ট করার জন্য অবশ্যই ঈশ্বরের হাত থাকতে হয়, ঈশ্বরের কৃপা থাকতে হয়, এবং সেই জন্য আমি ঈশ্বরকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। ইঞ্জিনিয়ার হতে চাই। আর আমার তো এতটা এক্সপেক্ট ছিল না, ভেবেছিলাম ওই 680-87 উঠবে, 691 এক্সপেক্ট করিনি। তো ভালো লাগলো শুনে। ম্যাথ কোনো ব্যাপার নয়, রাতের দিকে পড়াটা বেশি প্রেফার করতাম, রাত ওই 3টে-4টে এরকম। সবারই আনন্দ হচ্ছে। গৌরহাটি হরদাস ইনস্টিটিউশনে পড়তাম। আমার দিদি আছে, মা আছে, ঠাকমা আছে, দাদু আছে, আর বাবা আছে। পড়াশোনা ছাড়া তেমন কিছু টাইম পাই না। আগে অনেক কিছু আঁকা, তারপরে ক্যারাটে ফ্যারাটে শিখতাম, কিন্তু এখন আর টাইম হয় না বলে কিছু শেখা হয় না। আগের দিনে ডাক্তারি নয়, ইঞ্জিনিয়ার লাইনেই পড়ার চিন্তা ভাবনা আছে। বাঁকুড়া জেলার কতুলপুর থানার কতুলপুরের মেয়ে, সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের মেয়ে 3rd হয়েছে। তো মাধ্যমিক পরীক্ষায় 3rd হয়েছে, অনুভূতিটা কিরকম তোমার? খুবই খুশি, খুবই গর্বিত হয়েছি যে কতুলপুরের নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি, আমার বিদ্যালয়ের নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি। মা বাবা, শিক্ষক শিক্ষিকাদের, স্কুল টিচার, প্রাইভেট টিউটরদের আশা পূরণ করতে পেরেছি। খুবই গর্বিত। কতক্ষণ পড়াশোনা করতে? তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকেনি। আমি প্রতিদিন টপিক ঠিক করে নিতাম যে এগুলো পড়তে হবে, সেটা পড়ার জন্য যতক্ষণ লাগতো ততক্ষণই পড়তাম। মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10-এ থাকার জন্য বাবা মায়ের অবদান না স্কুলের অবদান? সবাই
ভবিষ্যতে কি হওয়ার পরিকল্পনা আছে? ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে। আগামী মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও? বলবো টেক্সট বই যেন খুঁটিয়ে পড়ে এবং কনসেপ্ট যেন